আমরা একটু করতালি আশা করি সকলের কাছে। দিদি এদিকে, দিদি একটু বইটা ধরুন না, একটু সামনের দিকে দিদি, দিদি সামনের দিকে তাকান। একজনের কাছে বাংলা ব্যাকরণ শিখেছি, প্রতিনিয়ত শিখি, আর একজনের কাছে কল্পনা করতে শিখেছি। কি করে মনের আকাশে কল্পনার নানা রং বিচরণ করে তা তার লেখা থেকে পাই। যে শিক্ষককে আমার প্রণাম, নিশ্চয়ই এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকে আমার প্রণম্য, তাদের প্রণাম জানাই। আর যারা আছেন তাদের শুভেচ্ছা ভালোবাসা। দেবাশিসকে আন্তরিক কৃতজ্ঞতা, এরকম একটি মুহূর্ত তিনি উপহার দিলেন বলে। কিন্তু আজকের এই দিনটার জন্য মাধবীদের খুব আশা ছিল, উত্তেজনা ছিল যে তিনি আজকের দিনটায় আসবেন। প্রথমেই আমি সেই দুঃসংবাদটাই দেব, হঠাৎ দুদিন ধরে মৃণালবাবুর শতবর্ষ উপলক্ষে তাকে নানা জায়গায় যেতে হচ্ছে বলে একটু ঠান্ডা লাগিয়েছেন, এবং আজ সকাল থেকে প্রেশারটা খুব আপ ডাউন করছে। তো তার বাড়ি থেকে যখন যোগাযোগ করা হয় যে আমরা কি করব, মা তো যেতে চাইছেন, তখন আমরাই বলি যে না, এরকম অবস্থায় তার বেঁচে থাকাটা অনেক বেশি প্রয়োজনীয়, বই আমরা তাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। সুতরাং সেই কারণেই মাধবীদি আজকে এসে উঠতে পারেননি, কিন্তু উনি খুব প্রত্যাশা করেছিলেন যে আর কি সবার সঙ্গে দেখা হবে এবং আসবেন। আপনারা জানেন যে কিছুদিন ধরে এর আগেও উনি অসুস্থ ছিলেন, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর খুব নিয়ম কানুনের মধ্যে ছিলেন, তারপরে হঠাৎ বেরিয়ে এই অসুস্থতা। তো বারবার বলছিলেন যে হ্যাঁ অনেকদিন পর তোমাদের সঙ্গে মুখোমুখি দেখা হবে, সেটা হলো না, কিন্তু তার বইটি রইল। আসলে এটা যদি এই বই ভালো লাগে কারণ তার সমস্ত উপাদান মাধবীদেরই, আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেটা আমার শিরোধার্য করে নেব। ভবিষ্যতে আবার যদি সংস্করণ হয় সেগুলো আবার ঠিক করার চেষ্টা করব। মাধবীদি আসলে এমন একজন মানুষ, তার সঙ্গে সখ্যতা বলবো আমার মাতৃতুল্য, কিন্তু এক ধরনের সখ্যতাই তার সঙ্গে আমার হয়েছে বহু বছর একসঙ্গে কাজের সূত্রে। তো একদিন কথায় কথায় বলেছিলাম যে তুমি তো সবাই অনেকে তোমাকে মা বলে ডাকে, তোমার কন্যারা ছাড়াও আমিও তো তোমার মেয়েরই মতো। তো উনি খুব সপাটে বলেছিলেন না, তো আমার মুখটা খুব ছোট হয়ে গেছিল। তারপরে বলেছিলেন যে তুমি আমার বন্ধু, যাকে আমি সব কথা বলতে পারি। তো সেই রকম অনেক অজানা কথা, অজানা গল্প, তার স্ট্রাগল, তার নাটক জীবন, ছোট থেকে বেড়ে ওঠা, সবটাই এই বইতে ধরা আছে। আপনারা পড়ে যদি কখনো জানাতে পারেন ভালো লাগবে। যার লেখা পড়ে আমরা বড় হয়েছি, যার লেখা পড়ে আমরা স্বপ্ন দেখতে শিখেছি, আমাদের শৈশব, কৈশোর, যৌবন, সারা জীবনের সঙ্গী, বিভিন্ন বয়সে তাকে আমরা আমাদের বন্ধুর মতো পাশে পেয়েছি। কথা সাহিত্যিক শ্রী শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়। ভাষাবিদ অধ্যাপক শ্রী পবিত্র সরকার। আজ আমাদের এখানে দর্শক আসনে এমন অনেক ব্যক্তিত্ব রয়েছে, চৈতালিদি রয়েছেন, সামনে রাজাদা রয়েছেন, অনেকে রয়েছেন দর্শক আসনে। চৈতালিদি তো এসেই বললেন আমার মাস্টার মশাই, আমার ডিরেক্ট মাস্টার মশাই। এই বইটা লেখার কথা কি বহুদিন ধরেই ছিল নাকি আচমকা মাথায়? না না, আচমকা মাথায় আসেনি। গল্পগুলো জানতাম, আলোচনা হতো, আড্ডা হতো, অনেক গল্প জানা মানে মনে হয়েছিল লোকে জানুক। এরকম সময় একটা কাগজ থেকে আমাকে উত্তরবঙ্গ সংবাদ থেকে ওখানকার যিনি এডিটার, কার্যনির্বাহী সম্পাদক, তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এটা নিয়ে লেখা যায় কিনা, মাধবীর জীবন নিয়ে। তখন ওই 2+2 4 হয় এবং তারপর মাধবীদিকে বলি, উনি রাজি হন, বলেন সবই তো জানো লেখক। তারপরেও কিছু কিছু বিষয়ে কথা বলেছি। উনি নিজের একটি বই আমাকে দিয়েছিলেন যে এখান থেকে তুমি কিছু হেল্প পেতে পারো। এই সবটা মিলে মাধবী ধারাবাহিকভাবে 1 বছর বেরোয়। এটা কি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের চোখে লেখা, মানে চোখ দিয়ে লেখা হবে নাকি একজন মানে তাকে ভালোবাসে, তার অভিনয়কে ভালোবাসে সেরকম? না, এটা খুব অ্যানালিটিক্যাল লেখা এবং একজন মেয়ে আর একজন মেয়েকে লিখছে, এটাই প্রধান। লেখিকা পড়ে, একজন মেয়ে আর একজন মেয়ের জীবন লিখছে। এখানে শুরুর দিন থেকে পুরো সমস্ত ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে, এখান থেকে তার অভিনয় জীবন
যতটা সম্ভব সবটা নিশ্চয়ই তুলে ধরা হয়নি, সেটা বিরাট লেন্থ হতো। একটা মানুষের জীবন কয়েকটি বইয়ের পাতায় আঁটে না, কিন্তু তার জার্নি মোটামুটি আছে প্রায় সবটাই, তার উত্থান, তার উত্তরণ সবটাই আছে। তিনি কি প্রথমে রাজি হয়েছিলেন? কারণ অনেকেই রাজি হন না না না, উনি আমাকে একদম রাজি, মানে খুব 100 ভাগ আনন্দে রাজি হয়েছিলেন। ওনার কি এই মুহূর্তে শরীরটা খুবই খারাপ জানেন আজকে? আজকে শরীরটা খুব খারাপ, মানে তাও উনি যুদ্ধ করেছিলেন আসবেন বলে, কিন্তু সকলে মিলিয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়। এই অবস্থায় এলে আরও শরীর খারাপ হয়ে যেতে পারে, কারণ ওনার প্রেশারটা খুব আপ ডাউন করছে। ওনার এই জীবন নিয়ে কি বড় পর্দায় বা কোনো রকম না, সেরকম কোনো প্ল্যান এখনো নেই।